মানুষের যখন পতন আসে তখন মানুষ পদে পদে ভুল করে বসে, আর যে ভুলগুলোর কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সবথেকে সমালোচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। হারিয়ে ফেলে দেশ চালানোর ক্ষমতা, হারিয়ে ফেলে মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা, যে কারণে শেখ হাসিনার পতন ঘটেছিল। শুরুর দিকে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন এই আন্দোলনকে গুরুত্ব সহকারে না নেওয়া, চাইলেই কিন্তু তিনি আন্দোলন থামানোর জন্য ছাত্রদের গণভবনে ডাকতে পারতেন। না ডাকা ছিল শেখ হাসিনার প্রথম ভুল। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেন, এটা ছিল তার সবথেকে বড় এবং দ্বিতীয় ভুল। তার এই বক্তব্য ছিল আগুনে ঘি ঢালার মতো, কেননা এরপর থেকেই কোটা আন্দোলন ছাত্র আন্দোলনে পরিণত হয়। তৃতীয় ভুল ছিল ছাত্রলীগের পোলাপান দিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করানো। পুলিশের সাহায্য নিয়ে সাধারণ ছাত্রদের ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ। এই ঘটনা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য প্রশাসন দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের গুলি বর্ষণ করা ছিল শেখ হাসিনার চতুর্থ ভুল। 16, 17, 18 জুলাই 3 দিন যখন প্রাণ ঝরতে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ততটাই উত্তাল হতে থাকে। তার ফলে তার এই অপকর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তখন তিনি জরুরি অবস্থা জারি করে ইন্টারনেট বন্ধ করে দেন। আর এটা ছিল তার পঞ্চম ভুল, কেননা এর ফলে দেশের সকল শ্রেণীর জনগণ ও প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। রেমিটেন্সের জন্য যখন বাধ্য হয়ে 23 জুলাই ইন্টারনেট চালু করলো, তখন বিগত দিনের কুকীর্তি সামনে আসতে লাগলো। দেখা গেল বাসাবাড়িতে গিয়ে সাধারণ ছাত্রদের আটক করছে, এটা ছিল তার ষষ্ঠ ভুল। অর্থনীতির চাপে যখন কারফিউ শিথিল করলো, তখন আন্দোলন দমানোর জন্য প্রশাসন দিয়ে ছাত্রদের মোবাইল চেক করলো, মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের আটক করলো, এটা ছিল তার সপ্তম ভুল। আর কোনো উপায় না পেয়ে কোটা সংশোধন করে দিলেন, কিন্তু ততদিনে পানি অনেক দূর চলে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্রাণ ঝরেছে, কিন্তু তিনি কোনো প্রাণের প্রতি শ্রদ্ধা জানাননি। ক্ষয়ক্ষতি দেখে মায়া কান্নায় মেতে ওঠেন, এটা ছিল তার অষ্টম ভুল। আন্দোলন তখনও চলমান ছিল, কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে। ঠিক ওই সময় 6 সমন্বয়ককে ডিবি অফিসে তুলে নেওয়া হয় এবং আন্দোলন তুলে নেওয়ার জন্য মিথ্যা বয়ান রেকর্ড করা হয়। এটা ছিল শেখ হাসিনার নবম ভুল, যার ফলে আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। ততক্ষণে আন্দোলন কোটা থেকে হত্যার বিচারে রূপান্তরিত হয়। আর এবার ছাত্ররা না, পুরো দেশের জনগণ আন্দোলনে নেমে পড়ে। শেখ হাসিনার তখন সুযোগ ছিল 9 দফা মেনে নিয়ে ক্ষমতায় টিকে থাকার, কিন্তু কথায় আছে অহংকার পতনের মূল। তিনি তার ইগো ধরে রেখে প্রশাসনকে আরও কঠোর হতে বলেন, আর ঠিক এখান থেকেই তিনি তার পতনের খুব কাছাকাছি চলে আসেন। এদিকে আগস্ট মাস শোকের মাস, অন্যদিকে সোশ্যাল মিডিয়া লাল হতে থাকে, অন্যদিকে রাজপথে তাজা প্রাণ ঝরতে থাকে। আন্দোলন 9 দফা থেকে 1 দফায় চলে আসে, শেখ হাসিনার পদত্যাগ। 3 আগস্ট যখন বাংলার জনগণ পদত্যাগ বলে হুঙ্কার দিয়ে ওঠে, 4 আগস্ট সর্বোচ্চ শক্তি দিয়ে সরকার তাণ্ডব চালায়। এটাই ছিল তার দশম এবং সর্বশেষ ভুল। শিক্ষার্থীরা তখন তাদের ট্রাম্প কার্ড শো করে ঘোষণা করে লং মার্চ টু ঢাকা। 5 আগস্ট 2024 যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।